গত এপিসোডে আমরা অ্যাকর্ডিয়নের যে বেসিক যে একদম স্ট্রাকচার সেটা আমরা করছি, ফাইন্ড আউট করছি আননেসেসারি স্ক্রিপ্টস এবং আননেসেসারি ক্লাসগুলো বাদ দিয়ে। তো এখন দেখেন এরকম স্ট্রাকচার তো আমরা তৈরি করলাম, আমরা এখন এটাকে প্র্যাকটিস কিভাবে করব। আমরা আসলে যেটা করতে পারি সেটা হলো যে দেখেন আমরা আরেকটা ফাইল তৈরি করতে পারি, সাপোজ practice.html নামে। ওকে, এখন এই ফাইলটা আমরা কি করতে পারি, এই জাস্ট ইন্ডেক্সের সবগুলোই আমরা এখানে নিয়ে আসলাম, practice.html এর ভিতরে নিয়ে আসলাম এবং index.htmlটা দেখে আমরা কি করব দেখেন আসলে ব্যাপারটা। তো practice.htmlটা আমরা ওপেন টু দ্য সাইটস করলাম, অন্যদিকে হ্যাঁ এইখানে নিয়ে আসলাম এবং এইখানে আমরা অ্যাকর্ডিয়নের যে ব্যাপারগুলো আছে এগুলাকে উঠায় দিচ্ছি। এখন দেখেন আপনি সিম্পল একটা অ্যাকর্ডিয়ন কিভাবে তৈরি করবেন। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করা লাগবে, ডিপ ক্লাস একটা অ্যাকর্ডিয়ন নেবেন, একদম সিম্পল। তো অ্যাকর্ডিয়ন নিলেন অ্যাকর্ডিয়ন, এরপরে হচ্ছে আপনার কি করতে হবে, অ্যাকর্ডিয়ন আইটেম, কতগুলো আইটেম আপনি রাখবেন, এটার জন্য অ্যাকর্ডিয়ন আইটেম রাখতে হবে। আপনার অসংখ্য আইটেম থাকতে পারে। এখন যেটা কাজ সেটা হচ্ছে যে একটা বাটন নিতে হবে। আপনি চাইলে বাটনের টাইপ বাটন দিতে পারেন, কারণ বাটনের অনেকগুলো টাইপ, মানে অনেকগুলো বলতে কি, বাটনের একটা নর্মাল বাটন আছে, একটা সাবমিট বাটন আছে। তো যদি সাবমিট বাটন না হয় তো সেক্ষেত্রে বাটনের টাইপ জাস্ট নর্মাল বাটন। ওকে, তো এই জায়গাটাতে এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সিম্পল একটা টেক্সট দিতে পারি যে এটা হলো অ্যাকর্ডিয়ন সাপোজ হেডিং। হ্যাঁ, এরপরে হলো আমরা কি করতে পারি, একটা ডিপ থাকবে, যে ডিপের ভেতরে কি হবে, আমাদের কন্টেন্ট থাকবে, তাই না। এই যে প্যারাগ্রাফ দিলাম আর কি, এখানে আমরা বুটস্ট্র্যাপের সাপোর্ট যেহেতু আছে, মার্জিন বটম 0 দিয়ে দিলাম, মানে প্যারাগ্রাফের নিচে যেন মার্জিন না থাকে। তো এইখানে আমরা কি করতে পারি, লোরাম ইপসাম $, যে কোনো একটা দামি কন্টেন্ট আমরা ইউজ করলাম। তো এটা হচ্ছে অ্যাকর্ডিয়নের একদম বেসিক স্ট্রাকচার। এখন দেখেন এটাকে আমরা কিভাবে একজন ওয়ার্কেবল স্ট্রাকচারে কাজ করাইতে পারি। তো এখানে আমরা কি করব, practice.html এ আসলাম। এই জায়গায় কাজ করতেছে না, ক্লিক করলে কাজ করবে না, কারণ এখানে আমরা কাজ করার মতো কিছু করি নাই আসলে। তো কাজ করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো আমরা এখানে কিছু এক্সট্রা ক্লাস এবং ফাংশনস আমাদের এখানে লাগবে। তো দেখেন এখানে অ্যাকর্ডিয়ন আইটেম দিলাম। আচ্ছা, ক্লিক করলে যে আপনার কাজ করবে এটার জন্য কি করা লাগবে, এটার জন্য ডাটা একটা অ্যাট্রিবিউটস অ্যাড করতে হবে, ডাটা বিএস টগল। টগল মানে একবার ক্লিক করা আবার ক্লিক করা, না ডাবল ক্লিক করা আর কি, এটা হলো টগল বলা হয়। মানে দুইবার ক্লিক করাকে মানে টগল বলা হয়। তার মানে আপনি একবার ক্লিক করলেন আবার যদি ক্লিক করেন তাইলে ওটা টগল। এখন ডাটা বিএস টগলে কি হবে, ডাটা বিএস টগলে হবে কোলাপস। কোলাপস মানে কি হবে, মানে একবার বন্ধ হবে একবার চালু হবে। এটা হলো ধরেন এখানে হবে ডাটাবেস টগলে কোলাপস হবে। এখন কোথায় কোলাপস হবে, কোনটা বন্ধ হবে কোনটা চালু হবে তা তো বলি নেই। তাইলে আমাদের আর একটা অ্যাট্রিবিউটস লাগবে, সেটা হলো ডাটাবেস টার্গেট। ডাটাবেস টার্গেটে আমাদের একটা আইডি দিতে হবে। কি আইডি দিব, সাপোজ হচ্ছে আইটেম 1। হ্যাঁ, আইটেম 1 যেটা আছে সেটা খুলবে এবং বন্ধ হবে। তো এই আইটেম 1টা আবার আপনাকে কোথায় ডিক্লেয়ার করতে হবে, এই আইডিতে, এইখানে দিবে এসে এই আইডি দিবেন আইটেম 1। ডাটাবেস টার্গেটের আগে একটা হ্যাশ দিবেন, কারণ এটা যেন বুঝতে পারে এটা একটা আইডি, এবং এখানে সরাসরিভাবে আইডি। এটা হলো ব্যাপার। তো এখন এখানে দিলাম, এখানে তারপরেও কি হচ্ছে না, বন্ধ হচ্ছে না, চালু হচ্ছে না। এর কারণ কি, কারণ এইখানে একটা ক্লাস মিসিং আছে আমাদের, সেটা কি ক্লাস, কোলাপস। ওকে, এই কোলাপস ক্লাসটা মিসিং আছে এই জায়গায়। এখন যদি আমরা দেখি তাহলেও কাজ করতেছে না, তাহলে এরপরে আরেকটা কিছু মিসিং আছে আমাদের, সেটা কি আসলে দেখেন, ডাটাবেস টগলে আমরা কোলাপস করছি, ডাটাবেস টার্গেটেও আমরা আইটেম 1 দিছি, আইডিতেও আমরা আইটেম 1 দিছি, এবং আমরা কোলাপসে যে ক্লাসটা আছে সেটাও আমরা এখানে দিছি। তার মানে আমাদের মোটামুটি প্রয়োজনীয় সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে আসছে। তারপরেও আমাদের এখানে কি করতেছে না, এটাকে ওপেন হচ্ছে না। এখন আমরা এই স্ট্রাকচারটা একটু মিলিয়ে দেখি যে এখানে আসলে কি মিসিং আছে আমাদের এখানে। এইখানে আমাদের ডাটাবেস প্যারেন্ট তো পরের ব্যাপার, যদি আইটেম অনেকগুলো থাকে তো সেই ক্ষেত্রে আসলে এটা হয়। তো সম্ভবত দেখেন কোলাপস বানানটা আমাদের ঠিক আছে কিনা, এটা যদি আমরা একটু চেক করি। হ্যাঁ, এটা ঠিকই আছে। ডাটাবেস টগল বানানটা ঠিক আছে কিনা, হ্যাঁ টগল বানানটাও ঠিক আছে, এবং ডাটাবেস টার্গেট এটাও ঠিক আছে। ডাটাবেস টার্গেটে আইটেম 1। ওকে, তাহলে আমরা আরেকটু অ্যানালাইসিস করে দেখি কি কোনটা আমরা মিসিং করলাম। অ্যাকর্ডিয়ন
অ্যাকর্ডিয়ন আইটেম বাটন ডাটাবেস টগল। কোলাপস বানানটা ভুল হয়ে গেছে, দেখেন ডাটাবেস টগলের ভিতরে এই যে কোলাপস আর এই যে কোলাপস বানানটা ভুল হয়ে গেছে, ডাটাবেস টগলে কোলাপস। ওকে, কোলাপস, এই ক্লাস স্পেলিংটা আমরা মিস্টেক করছি। এখানে ক্লিক করা হলে এখন দেখেন এটা ওপেন হচ্ছে। এখন আপনি হেডারের ডিজাইন করবেন অন্যভাবে, এটার ডিজাইন করবেন অন্যভাবে, সেটা আপনার ব্যাপার। এখন এটা হচ্ছে বেসিক একটা ফাংশনালিটি চলে আসলো। এবং যদি আপনার আরও আইটেম থাকে, অ্যাকর্ডিয়ন আইটেম যদি আরও হয়, তো সেক্ষেত্রে আর একটা যদি হয়, তাহলে কি হবে, আপনার টার্গেটে জাস্ট আপনি চেঞ্জ করে দিলেন আইটেম 2, এরপরে হচ্ছে আইটেম 2 দিলেন, এরপরে এটা কাজ করবে। দেখেন এখানে ক্লিক করলে এটা, এখানে ক্লিক করলে এটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুটাই একসাথে ওপেন থাকতেছে। এটা যদি আপনি না চান তাহলে আপনার কি করতে হবে, অ্যাকর্ডিয়নে একটা আইডি দিবেন, অ্যাকর্ডিয়ন সাপোজ 1 দিলেন, এবং এইটা আবার কি করতে হবে আপনাকে, এই আইটেমগুলোতে এসে মানে যেখানে ওপেন হবে সেটা হচ্ছে যে ডাটা বিএস প্যারেন্ট নামে একটা অ্যাট্রিবিউটস ইউজ করতে হবে, একটা হ্যাশ দিয়ে এই জায়গাটাতে, এইভাবে অ্যাকর্ডিয়ন কোলাপস, এই জায়গাটাতে ডাটা বিএস প্যারেন্ট হ্যাশ দিয়ে এরকম। তাহলে কি হবে, এই যে একটা ওপেন হলে আর একটা ক্লোজ হয়ে যাচ্ছে। এটা হলো সিম্পলিফাই মার্কআপ। এখন এটাকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, আরও সুন্দরভাবে, আরও স্ট্যান্ডার্ড ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। চলেন আমরা এবার সেটা করে দেখাই। কীরকম, যে বাটনই যে সবসময় ইউজ করা লাগবে বিষয়টা এরকম না, আর একটু সুন্দর ওয়েতে কীভাবে করা যায় দেখেন। তো ডিফ ক্লাস দিলাম হচ্ছে আমরা অ্যাকর্ডিয়ন, এবং আমরা এখানে স্ট্যান্ডার্ড অ্যাকর্ডিয়ন নামে একটা কি করলাম, ক্লাস ইউজ করলাম, বা এটাকে আমরা আইডিতে বসাই দিতে পারি। যাই হোক, আইডিটাও আমরা এরকমই দিই, সমস্যা নাই। স্ট্যান্ডার্ড অ্যাকর্ডিয়ন আইডি দিলাম। এরপরে আমরা কি করতে পারি, অ্যাকর্ডিয়নের সিঙ্গেল আইটেম রাখতে পারি। ডিভ ক্লাস দিলাম হচ্ছে অ্যাকর্ডিয়ন আইটেম, ওকে, সিঙ্গেল আইটেম দিলাম। এরপরে আমরা কি করতে পারি, দুইটা পার্ট করতে পারি, অ্যাকর্ডিয়ন হেডারের জন্য একটা এবং অ্যাকর্ডিয়ন কোলাপসের জন্য একটা। ওকে, অ্যাকর্ডিয়ন কোলাপস এটার জন্য একটা, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের অ্যাকর্ডিয়ন কোলাপস না দিলেও চলবে, জাস্ট কোলাপস। এবং এখানে কি হবে, আপনার একটা আইডি লাগবে, আইডিটা পরে, এই হচ্ছে মানে স্ট্যান্ডার্ড একটা মার্কআপ। অ্যাকর্ডিয়ন হেডারের ভিতরে আপনি কি করতে পারেন, একটা হেডার, যেহেতু আমরা এখানে HREF এর ভিতরে একটা এনকো ট্যাগ দিয়েও আমরা এটা করে ফেলতে পারি, যে অ্যাকর্ডিয়ন হেডার 1, ওকে। এর ভিতরে আবার একটা আপনি ডিভ ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে অ্যাকর্ডিয়ন বডি। এরপরে আপনি এখানে পি ইউজ করেন বা হেডিং ইউজ করেন, আপনার ব্যাপার। এবং এইখানে লোরাম ইপসাম $seed এমএন। দেখেন এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে বেসিক্যালি যেটা করলাম, এই যে দেখেন কত দ্রুতভাবে কিন্তু মার্কআপটা আমরা করে ফেললাম। এর কারণটা কি, আমাদের যথেষ্ট প্র্যাকটিস আছে এটা নিয়ে, কাজেই আমাদের আসলে ওইভাবে কপি করে নিয়ে এসে কাজ করে তারপরে এত সময় কিন্তু আমাদের যায় না একটা অ্যাকর্ডিয়ন তৈরি করার জন্য। আমরা স্ট্যান্ডার্ড ওয়ে ফরম্যাটটা জানি, এবং আমরা অলরেডি ধরেন অ্যাকর্ডিয়ন কপি করে নিয়ে এসে যেটা প্র্যাকটিস করার যে ব্যাপারটা, সেটা কিন্তু অলরেডি আমরা ডান করে ফেলছি। তো এরকমভাবে আপনিও যদি প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে ডান করেন, আপনিও ঠিক এইভাবে এই প্যাটার্নে আপনি কাজ করতে পারবেন। বুটস্ট্র্যাপ থেকে কোনো কিছু দেখতে হবে, কপি করতে হবে, বিষয়টা এরকম না, এটা আপনার অটোমেটিক্যালি ব্রেনে সেভ হয়ে যাবে। তো এখন ব্যাপারটা হলো যে দেখেন, এখন আমরা যদি এই জায়গাটাতে আসলে কি করি, দেখেন বাটনে দুইটা অ্যাট্রিবিউটস লাগে, কি ডাটাবিএস টার্গেট এবং ডাটাবিএস টগল। তো আমাদের এখানে ডাটাবিএস টগলটা লাগবে, টগলটা কি হবে, কোলাপস হবে। এবং ডাটাবিএস টার্গেট যেটা, সেই টার্গেটের ভিতরে একটা আইডি বসাইতে হয়, কিন্তু অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলে আপনি একটা সুবিধা পাচ্ছেন কি, এই টার্গেটের আইডিটা আপনি এই হ্যাশের ভিতরে বসাই দিতে পারেন, HREF এর ভিতরে। তাইলে আপনার ডাটাবিএস টার্গেট নামে আলাদা করে কি আর লাগতেছে না। সাপোজ সিঙ্গেল আইটেম 1, এটা আমরা এই জায়গায়, এটা হলো টার্গেট, এবং এখানে ক্লিক করলে এইখানে এটা বসে যাবে অ্যাকর্ডিয়ন সিঙ্গেল আইটেম। ওকে, এটা ফার্স্ট অফ অল প্রথমটা থাকবে শো, মানে প্রথমটা সবসময় খোলা থাকবে। ওকে, এটাই হলো ব্যাপার। এবং এখানে একটা আইডি থাকবে, সেটা হচ্ছে যে ডাটাবিএস প্যারেন্টটা থাকবে হলো আপনার, আইডি দিলেন স্ট্যান্ডার্ড অ্যাকর্ডিয়ন,
এটা আপনি এখানে বসায় দিলেন। এটা হলো আপনার সিম্পলিফাই একটা মার্কআপ হয়ে গেল। দেখেন এটা এখন ঠিকঠাক মতো কাজ করতেছে এবং আপনি এটারে ডিজাইন করে নিজের মতো করে সাজায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ধরেন আপনার এই জায়গায় নর্মালি বুটস্ট্র্যাপে গেলে কি হয় দেখেন, রাইট সাইডে কিন্তু অ্যারো আছে, অ্যারোটা অ্যানিমেশনও হয়। কিন্তু আপনি যদি ধরেন এইখানে আমাদের এখানে কিন্তু কোনো অ্যারো নাই, তো এই অ্যারোটা আসে হচ্ছে অ্যাকর্ডিয়ন, এই যে একটা ক্লাস থেকে, হ্যাঁ, এই যে এখানে যদি আপনি ক্লাস দেন যে অ্যাকর্ডিয়ন বাটন, এরকম যদি একটা ক্লাস দেন তাহলে আপনার ওই অ্যারোটা চলে আসবে। এই যে এই অ্যারোটা চলে আসছে এখন, দেখতে পাচ্ছেন? তো অ্যাকর্ডিয়ন বাটনে অ্যারো আছে, তো আপনি যদি এরকম অ্যারো লাগে তাহলে আপনি ইউজ করবেন, আদারওয়াইজ যদি না লাগে তাহলে ইউজ করবেন না, এটা আপনার ব্যাপার। ওকে, তো এখন আমরা আরেকটা আইটেম যদি এক্সটেন্ড করি তাহলে কি হয়, অ্যাকর্ডিয়ন আইটেম আরেকবার হয়ে গেল। অ্যাকর্ডিয়ন আইটেম জাস্ট আমাদের চেঞ্জ করে দিতে হবে, তাছাড়া আর কোনো কাজ নাই। এবং এটা শো ক্লাসটা উঠাই দিব, তার মানে এটা তো শো থাকবে না, একটাই শো থাকবে ফার্স্টে, এটা এবং এটা। দেখতে পাচ্ছেন কত সিম্পলিভাবে কিন্তু আমরা মার্কআপটা করে ফেললাম। তো এইভাবে আপনারা কি করবেন, এই অ্যাকর্ডিয়নের মডিউলটা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবেন, অনেকবার প্র্যাকটিস করবেন, কারণ এইটা যদি আপনারা ক্লিয়ারভাবে করতে পারেন আপনারা অন্য যে কম্পোনেন্টসগুলো আছে এইগুলো একদম ইজিলি আপনারা হ্যান্ডেল করতে পারবেন। তো এইটাই হলো পুরো প্রসেস দেখাইলাম, কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, সব টোটাল আমরা দেখলাম, শিখলাম। আপনারা এই অ্যাকর্ডিয়নটা মোটামুটিভাবে অনেকবার 10 বার 15 বার 20 বার যাই লাগুক না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনি না দেখে মার্কআপ করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবেন। তো এটা যদি করতে পারেন তাহলে কম্পোনেন্টসের যে বাকি লেসনগুলো আছে এগুলো খুবই ইজিলি আপনারা বুঝতে পারবেন এবং খুবই ইজিলি মজা নিয়ে এটা করতে পারবেন। তো নেক্সট এপিসোডে আমরা পরবর্তী মডিউল নিয়ে আলোচনা করব।